কইতাছে একটা দেওয়ানি লাগবে। সংগ্রামী সাথীগণ আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইকবাল ভাই এখানে এসেছেন, মাজার ভাই একটু বাইরে গিয়েছেন, ইসরাইল ভাই এসেছেন, জাহাঙ্গীর মোল্লা ভাই এখানে উপস্থিত হয়েছেন, আছেন আমাদের এসে আসমাত ভাই সহ আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আপনাদের মনে আছে কি না ইকবাল ভাই সম্বন্ধে কথা হয়? ইকবাল ভাইয়ের বাড়ির উত্তর গেটটা, পুলিশের গাড়ি এসে থামলো, ওসি হইল ইকবাল। ইকবাল ইকবাল আবার বিরাট কাতি জিগাইতেছে আপনার বাড়ি তত মানুষ কেরে। ইকবাল ভাই কইতেছে আমার আজকে আঙ্গা হইব। এক পর্যায়ে ওসি সাহেব বলতেছে স্যার আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে না, কিন্তু আপনার একটা কর্মীকে আমি বাড়িতে থাকতে দিব না, একটা লোককে আমরা ঘরে থাকতে দিব না, আপনি ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিন। আমি আগের কথা বলছি না, 18 নির্বাচনে যাব না। 18 নির্বাচনে মনে হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে ইকবাল সাহেবের বাড়িতে, আমি সেই দিকে যাব না। আমরা রক্তাক্ত ইতিহাস পেরিয়ে আজকের এই 25-এ এদিকে আগস্টে এসেছি। এত সহজে গত 1 বছর আমরা পার করতে পারিনি। আমাদের সংগ্রাম শুরু হয়েছে 17 বছর নয়, 90-এর স্বৈরাচারীর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। তারপরে অবস্থা একের পর এক বিএনপি ফুলের তুরা নিয়ে ফুলের পাপড়ি নিয়ে গিয়ে এত পর্যন্ত আসতে পারে নাই। যুগে যুগে কালে কালে বিএনপি সংগ্রামের মধ্য দিয়ে এ পর্যন্ত আপনারা এখানে যারা এসেছেন সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়ে এখানে এসেছেন, এখানে শত শত মানুষ মামলা খেয়েছে, এইভাবে পর্যন্ত আমরা আসতে পারি নাই। ইকবাল সাহেব সম্বন্ধে যারা কথা বলে তাদের লজ্জা নাই, তাদের লজ্জা সব বলতে কিচ্ছু নাই। ইকবাল সাহেব যেভাবে বাজিতপুর বিএনপিকে সেই পাহারা দিয়ে রেখেছে, যেভাবে আমরা দেখেছি মামলা হয়েছে, আমরা গিয়েছি কোর্টে, কোনদিন বলতে পারি নাই সেই উকিল একটি টাকা ছেড়েছে, গিয়েছি 11 দিন ধরে আবার চলে এসেছি। সেই তো ইকবাল সাহেব মুনির সম্বন্ধে কথা বলে। মুনির তো একদিনের সৃষ্টি হয় নাই। আমরা দেখেছি যে 18 নির্বাচনে ইকবাল ভাই সাক্ষী এখানে অনেকেই ছিল, শুধু বারবার মুনিরকে চাচ্ছে, ইকবাল ভাইকে ফোন দিয়ে বলছে মুনিরকে বের করে দেন, মুনিরকে আমাদের হাতে দিয়ে দেন। মুনির সম্বন্ধে কথা বলেন, বাটপারি দালালি করে এতদিন পর্যন্ত শুধু বাটপারি আর দালালি করেছেন। এই 4 তলায় উঠেছেন, নেমেছেন, জায়গা নিয়েছেন, ফেরিঘাট নিয়েছেন, নদী নিয়েছেন, তারপরে আবারও দালালি করেন। মহসিন ভাই একটা কথা বলেছে, করিম ভাই আস্তে আস্তে প্রতিবাদ করেছে যে ওরা মিছিল করেছে। আরে মিছিল কারা করেছে? হয়েছে কি মহসিন ভাই বলতে গেলে এখানে প্রস্তাব করিবেন, কমা দেয়া না করিলে আইনত দণ্ডনীয়, ভুলটা হয়ে গেছে কমা দেয়া। মহসিন ভাই ঠিক সেভাবে বলতে পারে নাই, হ্যাঁ কমা দিয়া এটারে ফেসও বাড়াই দিয়েছে। মহসিন ভাই ঠিক সেভাবে তারা কোন দিন মিছিল করেছে, কোন দিন মিটিং করেছে, হ্যাঁ যেটা বাস্তব সত্য সেটা হলো এহসান পৌরসভার ভিতরে রাজনীতি করেছে। বাস্তবতা সত্যতা অস্বীকার করা যাবে না। আর যারা করেছে শুধু ওই সাইড তলায় আফজাল সাহেবের আশীর্বাদ দেওয়ার জন্য উঠানামা করেছে, এর বাইরে এদের কোনো পলিটিক্স ছিল না, আমরা জানি। তাই আপনারা যারা এখানে এসেছেন, সামনের 20 তারিখ যে সম্মেলনের তারিখ হয়েছে, সেই সম্মেলনের প্রত্যেকে আপনারা আসবেন। আজকে হয়তো আপনাদেরকে আমরা একটু বেশি কষ্ট দিয়ে দিয়েছি, আমরা যদি জানতাম যে এই পর্যন্ত দিন হবে আপনাদের জন্য আমরা আলাদা একটা লাঞ্চের ব্যবস্থা করতাম, কিন্তু আসলে আমাদের সেই সময়টা হয়ে গেছে আমাদের আওতার বাইরে। আমরা চিন্তা করেছিলাম যে 10টায় শুরু হবে, 2টার ভিতর আমরা শেষ করে ফেলবো। আমাদের এই জন্য আপনারা কষ্ট নেবেন না আর বদলা দিবেন না। আর একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সবর করতে হবে, অনেক কথা আসবে, অনেক কিছু আসবে। ইকবাল সাহেবকে সামনে রেখে, মুনিরকে সামনে রেখে আমাদের সামনে যে কোনো অবস্থা মোকাবেলা করার ক্ষমতা আমরা রাখি। আর যদি ইকবাল সাহেবের কিছু করতে হবে না, he will have nothing to do in future, কিচ্ছু করতে হবে না ইকবাল সাহেবকে। ইকবাল সাহেব শুধু বেশি বালা মানুষ, বেজ্জাকার বেশি বালা, অত বালা হইলে অত বালা না। আপনি শুধু ইশারা দিবেন বা চোখে, আপনি শুধু তার চোখে ইশারা দেবেন, আপনার ইশারাই কাফি, কিচ্ছু লাগবে না। যারা এখানে আন্দোলন করতে চায়, সংগ্রাম করতে চায়, দানের সৃষ্টি আসতে চায়, তাদেরকে দেখার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন আছে এই কথা আমি মনে করি না। সবাইকে ধন্যবাদ জেনে শেষ করছি। আসসালামু আলাইকুম।